নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ইলিশ মাছের একদম পাতলা ঝোল। আর তার জন্য দেখো নিয়েছি একটা ইলিশ মাছ। ইলিশ মাছটার ওজন আছে 600 গ্রাম, 700 গ্রাম। তা ওটা আমি ভালো করে কেটে ধুয়ে, মানে আঁশ ছাড়িয়ে কেটে পাখনাগুলো কেটে নেবো আগে প্রথমে। আর দেখো মাঠে কাজ করছিলাম, মাঠ থেকে এসেই মাছ কাটতে বসে গেছি। তোমাদের দাদাভাই একটা মাছ নিয়ে এসছে, হাত পা ধোয়া নেই, সব কাদা। মাছটা আমি প্রথমে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নেব। আর আমি একদম মানে আঁশ ভালো করে ছাড়িয়ে পাখনাগুলো কেটে নিয়ে পুকুরে গিয়ে ধুয়ে আনবো। দেখো এদিকে পিটি করে বৃষ্টিও পড়ছে। পুকুরে চলে এসেছি মাছ ধুতে, মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি উঠে যাবো আর মাছ কাটা দেখাবো। তা মাছটা আমি আর মাছটা একদম টাটকা, দেখতেই পাচ্ছ একদম রক্ত পড়ছে। মাছটা আমি ভালো করে কেটে নেব। মাছ কাটতে কাটতেই বলি, আমার ফোনটা মানে এখন আমার ভিডিও ভালো হয় না, একটু সাদা সাদা টাইপের হয়। মানে আপডেট দেওয়ার পর থেকে কেমন হয়ে গেছে আমি নিজেই ঠিক করতে পারছি না ভিডিওগুলো, তাই অল্প ভিডিও ছাড়ছি। আর আমি এই ব্লগ ভিডিওটা ছাড়ছি, একটু পাশে থেকে বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে। 700 গ্রাম মাছ কয় পিস করেছি। মাছটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, আর ধোবো না। তবে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ লবণ 2 পিঠ ভালো করে মাখিয়ে ভেজে নেব। সবাই কে কেমন আছে, নিশ্চয়ই বন্ধুরা ভালো আছো। আর আজ এই ইলিশ মাছের পাতলা ঝোল কিভাবে বানাচ্ছি দেখো। আর একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না। পাশে থেকো, সবাই ভালো থেকো। দেখো তার জন্য আমার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। ভাজার আগেই আমি তোমাদের দেখাবো আমি কি কি মানে এর মধ্যে মশলা দেব। মশলার মধ্যে নিয়েছি দেখো কয়েকটা কাঁচা লঙ্কা, আর নেব আমি সাদা সর্ষে। আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে দেখো শিলের মধ্যে এটা নিয়ে নিলাম। আর নেব পোস্ত, একটা বড় চা চামচের 1 চামচ সর্ষে নিয়েছি, আর 1 চামচ পোস্ত নেব। নিয়ে এটা আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে। মশলাটা আমি এবার তুলে নেব। ইলিশ মাছের একবার এই রেসিপি বানিয়ে খেয়ে দেখো। এই পাতলা ঝোল আর খুব সহজভাবে, মানে ইলিশ মাছের ঝোল মানে খুবই সহজ আর দারুণ টেস্টি। ইলিশ মাছ মানেই জানো খুব টেস্টি হয়। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে নেব। আর এই শিলনোড়া ধোয়া একটু জল নেব, কতটা মশলা বাটা হয়েছে দেখো। আর একটু এই বাটার মধ্যেই আমি সামান্য হলুদ আর লাল লঙ্কা একটু কালারের জন্যে দিয়ে ওই বাটিটার মধ্যে একটু জল নিয়ে নেড়ে নেব, মানে পুরো মশলাটা মেখে নেব। আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো আমি এক করে, খুব বেশিও ভাজবো না, উল্টে পাল্টে মানে হালকা করে ভেজে নেব। মাছগুলো এমনি দেখছো লাল লাল, আর একটু মানে ইয়ে হলে হবে মনে হয় বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু না, আমি হালকা করেই একদম ভাজছি। ইলিশ মাছ নাও তোমরা চাইলে নাও ভাজতে পারো, আমি একটু হালকা করে ভেজে নিলাম। দেখো কেমন করে ভাজা হয়েছে। আর মাছগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। আবার যে মাছ কটা ছিল দিয়ে দিয়েছি, ওটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই আমি
দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওই সর্ষে পোস্ত বাটা, তার মধ্যে একটু লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো একসাথে গুলে নিয়ে আমি ওটা জলটা ঢেলে দিলাম। তোমরা যে যেমন পরিমাণে ঝোল খাবে তেমন জল দেবে। আমি ওই বাটিরই 2.5 বাটি জল দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, আর লবণটাও তোমরা স্বাদ মতো দেখে নিয়ে দেবে। ঝোলটা দেখো ভালোই ফুটে গেছে, আর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও মাছ ভাজতে পারো, মানে কাঁচাও রান্না করতে পারো। খুবই ইলিশ মাছ যেভাবে রান্না করো না কেন দারুণ টেস্টি হয়। আর এটা তো পাতলা ঝোল, মানে খুবই অসাধারণ, তোমরা না খেলে বুঝতে পারবে না। আমার একটু লবণ কম ছিল, আমি লবণ একটু দিয়ে দিলাম। আর এখন ঝোল একদম রেডি আমার। আমি এবার এটা নামিয়ে দেব। ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না। পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ইলিশ মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, আমি একদম নামিয়ে নিলাম, ঢেলে নেবো এবারে। পরে আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।